বহরমপুরের কাঁচা সবজির বাজারে টাস্ক ফোর্সের অভিযান। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজারসহ বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালালো। মূলত এই সমস্ত বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া নেওয়া হচ্ছে, তাই সরজমিনে খতিয়ে দেখবার জন্য আজকের এই অভিযান বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। বর্তমানে বাজার মূল্য তো আগুন 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 সমান। হ্যাঁ, কি বাজার বলবেন? যদি বাজারে শাকসবজি সবের দাম কমে, সাধারণ মানুষ যারা কিনে তাদের তো ভালো হবেই। তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক। আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায়, যাতে চাষি তারা মরে যায়। চাষিরা দাম পাক, এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও সুখে থাকে, যারা চাষ করছে তারাও সুখে থাকে। হ্যাঁ, রোজ আসা হয় না, তবে দাম কিছু কিছু দাম বেশি আছে। দামটা আয়ত্তের মধ্যে থাকলে সাধারণ মানুষের সুবিধা হবে। বিশেষ করে আলু, পেঁয়াজ, আলু পেঁয়াজের দামটা অনেকটাই বেশি, এগুলো আর একটু কমুক, তার সাধারণ মানুষ ভালোভাবে কিনুক। নতুন আলু উঠতেও 35 টাকা আলু কেজি। হ্যাঁ হ্যাঁ, 35 টাকা মানে অনেকটাই বেশি। হ্যাঁ, কিছু কমুক, চাষিরাও দাম পাক, আর সবকিছু ভালো হোক। সুদীপ দাস। ওরা বলতে চাইছে যে আলু তোমরা কি দাম বেচছো, কোথায় থেকে কিনছো, এটি জানতে চাইছে। তা আমরা বললাম যে 3 কিলো 133 টাকা কিলো বেচছি। হ্যাঁ, এবং একটা বিলও দেখালাম, হ্যাঁ, যে আমরা এই দামে কিনছি, সেটাও দেখলো। মানে আলু বিক্রি করে কতটা লাভ করতে পারছেন বা কতটা আলু এমন কিছু লাভ না, আলু বেচে না সত্যি কিছু ঘাটতি, কারণ হচ্ছে আলু দিতে হ্যাঁ অনেক কাটা ফাটা থাকছে। এবার কাটা ফাটা গেলা হয়তো ওই 20 টাকা করে বেচতে হচ্ছে। হ্যাঁ, আমরা 30 টাকা কিনে 20 টাকা বেচতে হচ্ছে, সেটা কাটা গেলা। হ্যাঁ, এরকম আবার আলুটার শর্ট আছে 50 কিলো ওরা ওয়াইট বলছে, কিন্তু 49 কিলো ওয়াইট হচ্ছে। এবার এখানে এসে আমরা ঢেলে কিন্তু আরো 1-1.5 কেজি শর্ট হচ্ছে। হ্যাঁ, হয়তো 48 কেজি 47.5 কেজি করে মালের আমরা ওয়াইট পাচ্ছি। হ্যাঁ, এমন কিছু লাভ হচ্ছে না। পাল্লা বাট্টা দেখলো। হ্যাঁ, দেখলো। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এই যে আলুর ব্যবসাতে এতটা আপনারা যেভাবে কিনছেন, মার্কেটে যে কেনার দাম কি কমা উচিত বা কি মনে করছেন? যে ওখানে যদি আমরা কম পাই, অবশ্যই এখানেও আমাদের কম হবে। তাহলে গোড়ারি যদি কম হয়, তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো, কিন্তু ওখানে তো কম নাই। আপনাদেরকে কম করতে বলছে? আমাদেরকে কম করতে কথা বলেনি। হ্যাঁ, আমরা এটাই জানলো যে কত করে তোমরা কিনছো, কোথায় কিনছো, আর কি দাম বেচছো, এটাই জিজ্ঞেস করেছে। কি নাম আপনার? নাজির আলী মন্ডল। আমি সবজির ব্যবসায় করি। বাজারের দাম কমানোর জন্য বা দেখার জন্য কি অবস্থা, মানে আপনি কি, আপনার কি মতামত? বাজারের দাম কমা ভালো নাকি? না, দাম কমলে তো অবশ্যই ভালো। এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি যে কোনো কোনো সবজির মূল্য অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা অনেকের পক্ষেই মানে কেনা একটু অসুবিধা। এখন আজকে সরকার থেকে আসার জন্য হয়তো কমিয়ে বলছে, কিন্তু এটা কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে সেটা বলা মুশকিল। কিন্তু সব মিলিয়ে দাম যথেষ্টই বেশি। পেঁয়াজ, বিভিন্ন সবজি, বেগুন, এগুলোর দাম যথেষ্টই বেশি আছে বাজারে। বিশেষ করে আলুর দাম 35 টাকা আলুর কিলো। দাম, হ্যাঁ, কোন আলু আলুর দাম 35? 35 টাকা কিলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা অনেকদিন ধরে চলছে। এটা দাম কমলে ভালো, সাধারণ মানুষের পক্ষে ভালো হবে। নতুন আলু তো 50 টাকা। হ্যাঁ, নতুন আলুর দাম আরো বেশি। মানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা বলছে যে আমরা দাম যে হারে কিনছি সে হারে বিক্রি করছি, তাহলে দাম বাড়ছে কেন, কি মনে করছেন? এটা দেখুন, মানে পাইকারি বাজারে কি দামে বিক্রি হচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা মুশকিল। কোনো জিনিসের দাম হয়তো এখানে এসে মানে দ্বিগুণও হয়, কোনো জিনিসের দাম হয়তো সামান্য বাড়ে। সেটা এখন পাইকারি বাজারের দাম এবং এখানে যারা বিক্রি করছে সেটা তারাই বলতে পারবে। কিন্তু দাম কমাতে হলে আমার মনে হয় আরো অন্য জায়গা থেকেও এটা নিয়ন্ত্রণ করা দরকার। দাম বেড়েই চলেছে। হ্যাঁ, বেড়েই চলেছে। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অবশ্যই এটা দেখুন, বাজার তো প্রত্যেক দিনই করতে হয় মানুষকে, তো এটা অবশ্যই প্রচন্ড অসুবিধার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। এই অগ্নিমূল্য বাজার কিন্তু খুবই সমস্যার। এর দাম কমলে সকলেই উপকৃত হবে। আপনার কি নাম? আমার নাম সোহম বিশ্বাস। হ্যাঁ? সোহম বিশ্বাস।